হাই গাইস, পদ্মা সেতু, পদ্মার তলদেশে আমি আর আনোয়ার ভাই আইডির পক্ষ থেকে পদ্মা পরিদর্শনে আসলাম। আইডির পক্ষ থেকে হ্যাঁ, ইঞ্জিনিয়ারেরা কত ভালো কাজ করছে, কত মন্দ কাজ করছে, সবগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম। এখানে আমাদের হ্যাঁ। শিহাব ভাইয়ের উপস্থিতি দরকার ছিল। এখানে আমাদের ইঞ্জিনিয়ার শিহাব ভাইয়ের দরকার ছিল, তিনি না আসাতে আমরা খুব মিস করতেছি ওনাকে। ভাই, পদ্মার খুঁটিগুলো অনেক বড় হয়েছে, আর একটু ছোটো হইলে হইতো। তা যাই হোক, এটা উদীয়মান ইঞ্জিনিয়ারেরা ভালোভাবে দেখা করছে, তার মধ্যে আমি নাক গলাইয়া লাভ নাই। যা করছে ভালো করছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন এখন যেটা বলছিলাম, এই পদ্মাতে এসে নিজেকে কীরকম লাগতেছে। সবাই পদ্মা নিয়ে অনেক কথা কয়, কিন্তু আমি তো পদ্মা নিয়ে কিছুই বললাম না। আজ এসে পদ্মা নিয়ে কিছু বলতে চাই। সর্বনাশা পদ্মা বলে, কিন্তু এই পদ্মাটা সর্বনাশা না, মধুময় পদ্মা। পদ্মাকে খুবই খুবই আন্তরিক মনে হয়, পদ্মাকে খুবই প্রেমী প্রেমী মনে হয়। পদ্মার কাছে আসলে কেন জানি মনে হয় পদ্মা আপনাকে খুব বেশি প্রেম দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ, আনন্দ দিচ্ছে, এরকমই মনে হবে। পদ্মার থেকে কোথায় কোথায় গেছে তার বহুমুখী এই পয়েন্টগুলো দেখলেও একটা আনন্দ আনন্দ পায়। আর এখানে তো ক্ষেতগুলো চলে গেছে ভাই, পদ্মার নিচে অনেকগুলো ক্ষেত হতো, এখন ওই শ্বাসের জমিগুলো সব পদ্মা হয়ে গেছে, কিন্তু আমি শশা ক্ষেতগুলো দেখতে পাচ্ছি না। এই হলো কথা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। পদ্মার মাঝে এসে নিজেকে যেন আনন্দিত মনে করতে পারি, বারবার যেন আসতে পারি, এ নিয়ে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।